আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, Miss. Good morning, ওয়ালাইকুম Miss. আসসালাম। How are you, গুড Miss? মর্নিং। গুড মর্নিং। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আজকে কি বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন একসাথে হবে? হ্যাঁ, একসাথে হবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। যে কোশ্চেনটা করলা তুমি বাংলা ভার্সন Assalamu না ইংলিশ alaikum, ভার্সন ma'am. বাবা? ওয়ালাইকুম আসসালাম। যে বললা যে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন একসঙ্গে হবে, তুমি কি বাংলা না ইংলিশ বাবা? ম্যাম, বাংলা ভার্সন। হুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি জি মিস, বাবা। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তোমাদের আজকে ইংলিশ এবং বাংলা ভার্সন একসঙ্গে ক্লাস হচ্ছে, কারণ ম্যামের বাবা গতকাল মারা গিয়েছেন। হ্যাঁ, এই জন্য ক্লাসটা আমি একসঙ্গে নিচ্ছি। ঠিক আছে, ম্যামের বাবার জন্য সবাই দোয়া করবে, উনি যেন জান্নাতবাসী হন। হ্যাঁ, সবাই দোয়া করবে বাবা। ঠিক আছে। ইংলিশ ভার্সনে জয়েন করেছো তো? শোভনকে দেখছি, জি নাবিলাকে মিস। দেখছি ইংলিশ ভার্সনে। আর কে কে আছে? তো তাহলে আমরা গত ক্লাসে
আমরা কি পড়েছিলাম? আমরা অধ্যায় 1-এর আমরা যে 9টা প্রধান পর্ব আছে সেই 9টা প্রধান পর্বের নামগুলো শিখেছিলাম এবং একটা পর্বের বৈশিষ্ট্য এবং উদাহরণ পড়েছিলাম। তো আমরা এই যে 9টা যে প্রধান পর্ব আছে, 9 মেজর ফাইলাম, ইংলিশ ভার্সন যারা আছো, হ্যাঁ আমি কিছু কিছু ইংলিশে বলছি। তো 9 মেজর যে ফাইলাম আছে, তোমরা বুঝতে না পারলে ইংলিশ ভার্সন বলবে যে ম্যাম বোঝা যাচ্ছে না। 9 মেজর, তোমাদেরও এটাই। Miss Kingdom, হ্যাঁ বাবা, phylum, class, order, family, genus, species. হ্যাঁ এটা তো আমরা ইউনিট গুলো শিখেছি। আর যে কয়টা তোমাদের ডেফিনেশন বাকি আছে ওটা নেক্সট ক্লাসে আমি পড়াবো, কারণ যেহেতু বাংলা ইংলিশ একসঙ্গে হচ্ছে তাহলে তোমাদের দুটো যেটা সুবিধা হবে, ইজি হবে, সেই টপিকটা আমি পড়াচ্ছি। ঠিক আছে বাবা? হুম, ঠিক আছে। মিস তোমাদের স্যার এই যে বাকি 9 দুইটা মেজর, ফাইল হ্যাঁ 9 মেজর যে ফাইলাম আছে, 9 মেজর ফাইলাম আমরা কিন্তু ক্লাস 8 থেকে পড়ে এসেছি। যে 9 মেজর ফাইলাম কি কি আমরা এই 9 মেজর ফাইলাম হলো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তারপরে লিডা আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা মলাস্কা, অ্যানেলিডা, ইকানোডার্মাটা, কর্ডাটা। তো আমরা এই কর্ডাটা 9 মেজর ফাইলাম সম্পর্কে কিন্তু সবাই মোটামুটি জানি। কিন্তু আমরা যে এই যে 9 মেজর ফাইলাম যে পড়ছি বা 9টা যে প্রধান পর্ব পড়ছি, এই 9টা প্রধান পর্বের আগে আসলে আমরা হিকম্যানের যে আমরা উনি যে আমাদের মাসে কি লিখছে আমি বুঝতে পারি নাই। আপনার ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? ও আমি সেকেন্ড পেপার পড়াই। ও আচ্ছা হ্যাঁ এতদিন পরে ম্যাম, আচ্ছা। আমি তো মানে আপনি মানে যতটুকু পড়া যায় আমি খাতার থেকে ওইটাই করি, মানে বই খুলি না। ও আচ্ছা ঠিক আছে, সবাই বইটা সামনে রাখবে। তো আমরা এই যে 9টা যে প্রধান পর্ব, এর আগে আমরা দেখেছিলাম যে প্রাণী জগতের যে হিকম্যান যে আছেন উনি 2017 সালে 33টা পর্বের কথা বলেছেন, এবং এই যে 33টা যে ফাইলাম বা পর্ব আছে, এই 33টা ফাইলামকে আবার দুটো দলে বিভক্ত করেছেন। সেই দুটো দল কি কি? একটা হলো মাইনর ফাইলা আর একটা মেজর ফাইলা। হ্যাঁ আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না বাবা? তো এই যে মাইনর ফাইলা এবং মেজর ফাইলা আছে, আমরা এখানে দেখেছিলাম যে মাইনর ফাইলাতে কোন কোন ফাইলাম গুলো পড়ে, মেজর ফাইলামে এমনিতেই অবস্থা খারাপ। আমরা এই যে 9, তোমাদের আসলে আমি বলেছিলাম যে 33টা ফাইলাম তোমাদের ওখানে বলা আছে এবং তোমাদের বইও হয়তো নাম দেওয়া আছে 33টা ফাইলামে। তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমরা 9টা মেজর ফাইলামে শিখলেই যথেষ্ট, আর বাকিগুলোর আমাদের দরকার নেই। আমরা তাহলে 9টাই শিখবো। এই যে 9টা যে আমাদের প্রধান পর্ব বা মেজর ফাইলাম আছে, এই 9টা পর্বের নাম কি কি আমরা আচ্ছা আমাকে হেল্প করো, 9টা পর্বের নাম কে বলতে পারবে? হ্যাঁ আমার মেয়েদের মধ্যে কে? নওশিন। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ নওশিন হেল্প করো, ম্যাম ভুলে গেছে। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে প্রত্যেকটা পর্বের নাম বা ফাইলামের নাম ইংলিশে লিখতে হবে, এটা বলেছিলাম। হ্যাঁ তোমরা কখনো এটা হ্যাঁ বাংলায় সিরিয়াল লিখবে ওয়াইজ না, যারা সিরিয়াল মেনটেন করে আমরা লিখবো। তাহলে তুমি আমাকে একটু হেল্প করো, পরিফেরা প্রথম ফাইলাম নেম কি? পরিফেরা। পরিফেরা, তারপরটা কি? নিডারিয়া, নিডারিয়া। নিডারিয়া, নিডারিয়া। নাম্বার 3 প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। নাম্বার 4 হেমাটোডা, নেমাটোডা। নেমাটোডার জন্য আরেকটা নাম ছিল তাই না? নেমাটোডা। নেমাটোডার আদার্স নেম কি? হ্যাঁ নেমাটোডার আরেকটা নাম ছিল, নেমাটোডার আরেকটা নাম ছিল, সে নামটা কি ম্যাম বলেছিল? নেমাথেলমিনথিস। আরেকটা নাম কি? নেমাথেলমিনথিস। হেলমিনথেস, হ্যাঁ তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এরপর কি বাবা? মলাস্কা, মলাস্কা। মলাস্কা। এরপর কি আছে মলাস্কার পরে? অ্যানিলিডা, অ্যানিলিডা। অ্যানিলিডা। হ্যাঁ অ্যানিলিডা। নাম্বার 7 অ্যানিলিডার পরে? আর্থ্রোপোডা,
নাম্বার 7 অ্যানিলিডার পরে কি? আমি শুনছি আর্থ্রোপোডা। 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 নাম্বার 8 কি? ইকানোডার্মাটা। 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 নাম্বার 9 কর্ডাটা। কর্ডাটা। তাহলে আমরা 9টা যে প্রধান পর্ব বা মেজর ফাইলাম আছে, আমরা এই 9টা প্রধান পর্ব বা মেজর ফাইলামের নাম কিন্তু আমরা শিখে গেলাম। ইংলিশ ভার্সন শোভন, আমরা বুঝতেছি? শোভন কে আছো? শোভন? জি ম্যাম, আছি। বোঝা গেছে 9টা মেজর ফাইলাম নেম? জি। হ্যাঁ না, ওরা তো আচ্ছা। বাংলা ভার্সন তো অনেক আগে চলে গেছে, আমরা এখনো না পিছিয়ে বেশি দূর যায় নাই, কারণ তোমাদের একটা ক্লাস মিসিং হয়েছিল, এই কারণে এটা ওরা এখানে চলে আসছে। তোমাদের ওই লেকচারটা তোমরা পাইলে, ওই দিন ছুটি ছিল তোমাদের, ওই লেকচারটা পাইলে তোমরা পিছনে যেতে না, ঠিক আছে? ওরা খুব বেশি দূর এগোয়নি। হ্যাঁ, একটা লেকচার শুধু। আর এই একটা লেকচারটা তোমাদের হয়েছে, কমিউনিকেশন গ্যাপ হয়েছে, তোমাদের একদিন ছুটি পড়েছিল, মনে আছে? ম্যামের ক্লাস একদিন হয় নাই, তো আসলে একটা ছুটি পড়লে তখন হয়ে যায় কি একটা লেকচার গ্যাপ হয়ে যায়। তো এটা ব্যাপার না, তোমাদের একসঙ্গে হবে, তোমরা অবশ্যই একসঙ্গে থাকবে এবং এক কোশ্চেন একই হবে, জাস্ট ইংলিশ আর বাংলা ট্রান্সলেট করা। এই নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে আমরা যে এই যে 9টা যে 9 মেজর ফাইলাম যে আছে, এই 9 মেজর ফাইলাম বা 9টা যে প্রধান পর্ব আছে, এই 9 মেজর ফাইলাম এবং 9টা প্রধান পর্বের নাম আমরা শিখে ফেললাম। তো পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা, কর্ডাটা। তাহলে আমরা এই যে 9 মেজর ফাইলাম নেম আমাদের সবারই ব্রেনে আশা করি সেভ হয়েছে। হ্যাঁ, সেভ হয়েছে আমাদের সবার ব্রেনে সেভ হয়েছে, মানে এটা আমরা আগে সেভ করা ছিল, জাস্ট আমরা একটু মনে করে নিলাম। তাহলে 9 মেজর ফাইলামের মধ্যে আমরা ফার্স্ট আমাদের কি কাজ করতে হবে? এই 9 মেজর ফাইলামের মধ্যে আমাদের 3টা করে প্রধান বৈশিষ্ট্য শিখতে হবে আর 2টো করে উদাহরণ শিখতে হবে, এক্সাম্পল শিখতে হবে। কিন্তু আমরা যদি পরীক্ষা সাধারণত 2টো ক্যারেক্টারিস্টিক্স বা 2টো বৈশিষ্ট্য আসে, কিন্তু কথা হলো যে আমি যদি 3টা না শিখি, 3টা 4টা না শিখি, তাহলে কিন্তু আমার 2টো মনে থাকবে না। এবং আবার আমি যদি একটা এক্সাম্পল আসে সব সময় সাধারণত, কিন্তু আমি যদি 2টো এক্সাম্পল শিখি তাহলে একটা লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এই যে 9 যে মেজর ফাইলাম বা 9টা প্রধান পর্ব আছে, আমরা প্রথম পর্বটা হলো পরিফেরা। এই পরিফেরা পর্ব সম্পর্কে আমি একটু বলছি, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন তো জানোই। তো পরিফেরা পর্ব সম্পর্কে বাংলা ভার্সনের আমাকে দুর্জয় বলো। দুর্জয় জয়েন করেছো? দুর্জয় জয়েন করো নাই। সৃজন জয়েন করেছি মিস। হ্যাঁ, দুর্জয় পরিফেরা পর্ব সম্পর্কে আমাকে একটু বলো তো, পরিফেরা ফাইলাম সম্পর্কে, যে পরিফেরা ফাইলামের প্রাণীগুলো কেমন? এদের দেহপ্রাচীর অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত থাকে। আর মিস পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে না, মানে অন্য কোনো বস্তুর সাথে মিস এরা যুক্ত হয় না, অন্য কোনো বস্তুর সাথেই যুক্ত থাকে। হ্যাঁ, জয়েন্ট থাকে, কারণ এরা নিশ্চল, তো চলাচল করতে পারে না, তাহলে কোনো কিছুর সাথে তো তাকে আটকে থাকতে হবে, তাই না? তারপর আর কিছু জানো এই প্রাণী সম্পর্কে? এদের যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোকে কি বলা হয় সাধারণত? এদেরকে কি নামে তারা পরিচিত? সকল প্রাণীগুলো একটা নামে পরিচিত। যেমন আমি ধরো মানুষ, আমরা সব মানুষই একটা নামে পরিচিত, সেটা কি? আমরা সবাই হলো মানুষ। হ্যাঁ, ঠিক আছে? তো এইরকম ওই ফাইলামের কর্ডেট ফাইলাম। হ্যাঁ, প্রাণী নামে পরিচিত, স্পঞ্জ নামে পরিচিত, এরা সবাই কি স্পঞ্জ নামে পরিচিত। তাহলে পরিফেরা ফাইলামের যে পরিচয় আমরা ইংলিশ ভার্সন যারা, তারা আমরা একটু মনোযোগ দেই। তো এরা কি এই পর্বের যে প্রাণী আছে, সকল অ্যানিমেলই এই পর্বের অল অ্যানিমেল কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। এবং এদের কি আছে? ছিদ্র আছে, এবং এদের শরীরে যে ছিদ্র আছে, পোর্স আছে, এটার নেম কি? এটার নাম হলো অস্ট্রিয়া। এটার নাম কি? অস্ট্রিয়া। এবং এরা কি নিশ্চল, মানে এরা সিসেল অ্যানিম্যাল। এরা কি সিসেল অ্যানিম্যাল।
এরপর এদের আরো পরিচয় আছে। হ্যাঁ, আরো দুই একটা পরিচয় কেউ বলতে পারবে? হ্যাঁ, কেউ বলতে পারবে? কারণ আমরা বলেছিলাম যে এদের দেহে কি আছে, স্পিকিউল নামক ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা আছে। এদের মিস দেহে দুই স্পিকিউল স্তর নামক বিশিষ্ট। ক্ষুদ্র, হ্যাঁ, এরা কি এদের দেহে স্পিকিউল নামক ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা আছে। তাহলে আমরা পরিফেরা ফাইলামে এবং এদের যে লার্ভা দশা, আমরা এদের লার্ভা দশার নাম বলেছিলাম। এদের লার্ভা স্টেজের নেম কি? এদের লার্ভা স্টেজের নেম মনে আছে? প্যারেনকাই মুলা। প্যারেনকাই মুলা। তোমরা কিন্তু লার্ভা স্টেজ গুলো ক্যারেক্টারিস্টিক্স পড়ার সময় খেয়াল করবে, কারণ লার্ভা স্টেজ দিয়ে তার যে ইয়ে আসে, এমসিকিউ কোশ্চেন চলে আসে, ঠিক আছে? তো লার্ভা স্টেজ এর আমরা পরিফেরা ফাইলামের যে বা পরিফেরা পর্বের যে লার্ভা স্টেজ, এই লার্ভা স্টেজের নেম কি? প্যারেনকাই মুলা। তাহলে যদি এক্সামে ক্যারেক্টারিস্টিক্স আছে ইংলিশ ভার্সন, আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স বা ফার্স্ট বৈশিষ্ট্য আমরা লিখব কি, যে এই ফাইলামের অ্যানিমেল গুলো কেমন? এই ফাইলামের অ্যানিমেল গুলো ছিদ্রযুক্ত, এবং এদের যে ছিদ্রযুক্ত যে অ্যানিমেল গুলো, এরা কি সেই ছিদ্রটার নাম কি? অস্ট্রিয়া। তাহলে এই অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত, এবং এদের দেহে কি আছে? চুনময় কাঁটা আছে। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ এক ধরনের কাঁটা আছে। সেই কাঁটাটার নাম হলো স্পঞ্জিন। স্পঞ্জিন। এবং আমরা দেখবো যে এই পর্বের যে প্রাণীগুলো আছে সকলে কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। এবং এরা কি? এরা হলো সিসেল অ্যানিম্যাল। এরা কি? সিসেল অ্যানিম্যাল। এবং এদের যে লার্ভা স্টেজ আছে, এই লার্ভা স্টেজের নেম হলো প্যারেনকাই মুলা। এদের লার্ভা দশার নাম কি? প্যারেনকাই মুলা। এক্সাম্পল কি? এক্সাম্পল আমি গতদিনে স্কাইফা জিলেটিনোসাম। স্কাইফা জিলেটিনোসাম তোমাদেরকে কেন বলেছি? স্কাইফা জিলেটিনোসাম আমার ল্যাবে আছে, আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে ইংলিশ ভাষা স্পিকিউল হবে। হ্যাঁ, কাঁটাটার নাম তো স্পিকিউল হবে। যে কাঁটাটা থাকে বুঝি না। এদের শরীরে, যে কাঁটাটা স্পিকিউল, থাকে। স্পিকিউল বা স্পঞ্জিন দুটোই, স্পিকিউলও বলা যাবে এবং স্পঞ্জিনও বলা যাবে, দুটো নামই আছে, ম্যাম ওইটা ঠিক তো আছে? গুড। জৈব তন্তু ম্যাম। হ্যাঁ, সমস্যা নেই। কার জৈব তন্তু এখানে যখন তুমি একসঙ্গে বলবে তখন হলো স্পঞ্জিন বললে কোনো সমস্যা নেই। স্পঞ্জিন, এই কাঁটাটার নাম স্পঞ্জিন অর স্পিকিউল। কাঁটাটার নেম কি? স্পঞ্জিন অর স্পিকিউল। ওকে, জি ম্যাম। ম্যাম বুঝেছো? ওই দিন, হ্যাঁ বলো। ম্যাম হ্যাঁ ওই দিন যে উদাহরণ দুটো দিয়েছিলেন পরিফেরার জন্য, ওগুলো আবার লিখে দিলে মানে যারা নতুন তাদের জন্য আজকে সুবিধা হতো। হ্যাঁ, অবশ্যই এক্সাম্পল লিখে দিব, এক্ষুনি লিখে দেবো। আগে ইংলিশ ভার্সনকে জিজ্ঞেস করে ওরা বুঝেছে কিনা, আমার কথা বুঝতে পারছে, কারণ ওদের। ক্লাসটা রেকর্ড করবেন না? হ্যাঁ বলো। ক্লাসটা রেকর্ড করবেন না? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে তো তোমাদের। না, হচ্ছে না ম্যাম। হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হয়। এই যে আমি রেকর্ড অন। হ্যাঁ, দেখাচ্ছে না তো আজকে, রেকর্ড লেখা উঠতেছে না। কেন? রেকর্ড হচ্ছে তো, আমি দেখছি তো। পিসিতে রেকর্ড হচ্ছে তো, আমি তো পিসি অন করে রেকর্ডিং করে তো আমি এখানে তোমাদের ক্লাস নিচ্ছি। রেকর্ড হচ্ছে তো বাবা। বলে তো উঠে না। উপরে, বাট হ্যাঁ থেকে রেকর্ড করছে, না উঠলে কি হয়েছে? হ্যাঁ, দেখো তো রেকর্ড হচ্ছে না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো বাবা। না ম্যাম, কারণ ফোনের উপরে তো লেখা থাকে। মিস মেবি অন্য অ্যাপ দিয়ে করতেছে রেকর্ড। হ্যাঁ, আমি আরে অন্য অ্যাপ ব্রো, দিয়ে করি থার্ড তো, এই পার্টি জন্য অ্যাপ তুমি। দিয়ে করতেছে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না। আর মিট থেকে আমি রেকর্ড করি না, ঠিক আছে? সমস্যা নেই, রেকর্ড হচ্ছে তোমাদের সব ক্লাসে রেকর্ড হয়। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম যে তোমাদের ইংলিশ ভার্সন যারা, তোমরা কি পরিফেরা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স বুঝেছো? ইংলিশ ভার্সন, জি মিস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড পরিফেরা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স? Yes, ma'am. ওকে, এক্সাম্পল পরিফেরা ফাইলামের এক্সাম্পল স্কাইফা জিলাটিনোসাম। হ্যাঁ, আমরা কি পড়বো? স্কাইফা জিলাটিনোসাম। এই অ্যানিমেলটা আমার ল্যাবে আছে, এই জন্য এটা লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা তোমাদের কলেজ খুলে আমি দেখাবো। স্কাইফা জিলাটিনোসাম। আচ্ছা, সায়েন্টিফিক নেম লিখতে গেলে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচারের যে রুলস গুলো আছে, হ্যাঁ, আমরা আসলে এই রুলস গুলো এখনো ইংলিশ ভার্সনে পড়েনি, বাংলা ভার্সনে তো পড়ানো হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম যে তোমাদের একটা লেকচার মিসিং হয়ে গেছে, এই জন্য একটু তোমরা পিছনে আছো। তো যাই হোক, আমরা জানি যে এখানে সায়েন্টিফিক নেম লিখতে গেলে আমাদের কি করতে হয়?
আলাদা আলাদা ভাবে নিচে আন্ডারলাইন করতে হয়। এবং সায়েন্টিফিক নেমের দুটো পার্ট থাকে, একটা কি, একটা হলো জেনাস আর একটা স্পেসিস। তো আমরা এক্সাম্পল, পরিফেরা ফাইলামের এক্সাম্পল আমরা কি শিখলাম, এসকাইফা, জিলাটিনা, সাম। আরো তোমাদের অনেক এক্সাম্পল আছে তোমাদের বইয়ে, স্পঞ্জিলা, ফ্রাগেলস, তারপরে আরো অনেক তোমাদের বই আছে। তোমরা দুটো করে কি করবে, এক্সাম্পল শিখে নিবা। এরপর নেক্সট যে ফাইলাম সেটা হলো নিডারিয়া। নিডারিয়া ফাইলাম। আর নিডারিয়া ফাইলামের আমরা পরিচয় যেটা বলবো, আমরা প্রতিসম পড়ে এসেছিলাম। প্রতিসম কয় ধরনের আমার কোনো ছেলে বলতে পারবে, বা মেয়ে, মেহেদি, নাবিলা, তোমরা কি বলতে পারবে যে হ্যাঁ প্রতিসম কয় ধরনের? বেশ 2 ধরনের মাত্র একটা, সেই দুইটা কি কি? না মিস, অডিওর প্রতিসম, প্রতিসম ইংলিশ কি? সিমেট্রি। সিমেট্রি কতটা? হ্যাঁ, how many type of symmetry are there English version? মিস হ্যাঁ, প্রতিসম কয় ধরনের, সিমেট্রি কয় ধরনের? কেউ বলতে পারলাম না, একজন 6 ধরনের বললাম। হ্যাঁ, 5 ধরনের। 5 ধরনের, 5 ধরনের। অরিও প্রতিসম, বাইলেটারাল, রেডিয়াল, ধরনের, স্ফেরিক্যাল, 5 ধরনের, তাই না? তার মধ্যে যদি আমি একটা বাদ দেই, একটা হলো অ্যাসিমেট্রিক্যাল, যেটা সেটা হলো অপ্রতিসম। তাহলে প্রতিসম কয় ধরনের হচ্ছে আমার? 4 ধরনের, তাই না? অপ্রতিসম যদি আমি বাদ দিই আর কি, আর ওটাকে যদি ইনক্লুড করি তাহলে 5 ধরনের। তো এর মধ্যে যেটা আছে অরীয় প্রতিসম, বলবো যদি 4টা অথবা তোমার যদি হ্যাঁ বলো কোন অপশনটা চুজ করবো যদি এক্সামে আসে যে প্রতিসম কয় ধরনের, তাই না? আচ্ছা, হ্যাঁ, আমরা প্রতিসম কয় ধরনের, আমরা এটা কোন অপশনটা চুজ করব? আমরা অবশ্যই 4 ধরনের বলবো, কারণ অপ্রতিসম তো আসলে এটা সম্পূর্ণই আলাদা। আর যদি আমরা যদি সাধারণত এটা এক্সামে আসে না, যদি আসে, যদি তোমাদের একটু সাইড কেটে দেওয়া, কারণ ম্যাক্সিমাম বইতে এখানে দেওয়া হচ্ছে যে অপ্রতিসমটা প্রতিসমের মধ্যে ইনক্লুড করা হয়েছে, কিন্তু আসলে প্রতিসম মেইনলি হলো 4 ধরনের। কারণ অপ্রতিসম তো আলাদা, অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমেলস তো আলাদা, তাই না? তারা তো প্রতিসমের মধ্যে পড়ে না। প্রতিসমের মধ্যে পড়ে? তোমরাই বলো তো। জি মিস। না ম্যাম। তাহলে আমরা, হ্যাঁ বলো, কোনো কোশ্চেন? না মিস। নো ম্যাম। আচ্ছা, আমরা যে এই যে প্রতিসম বললাম, প্রতিসম কথাটা কেন আসলো? আসলে নিডারিয়া ফাইলামের যে অ্যানিমেল গুলো আছে, আমরা যখন পড়ে এসেছিলাম প্রতিসম, তখন আমরা দেখেছিলাম যে নিডারিয়া ফাইলামের প্রাণীগুলো হলো অরীয় প্রতিসম। এবং অরীয় প্রতিসম যে প্রাণীগুলো হয় তাদেরকে মানে আমরা জানি যে এই অরীয় প্রতিসমের প্রাণীগুলোকে 2 এর অধিক বেশি সংখ্যক কাটা যায়। যতবারই কাটা যায় ততবারই সমান সমান অংশ আমরা পেয়ে যাই, শুধু 2 বার কাটলে। যেমন আমাকে কি করতে হবে, মাঝখান দিয়ে ভাগ করলে শুধু একবারই করা যায়, এই পাশে আমি সমান অংশ পাবো, এই পাশে পাবো, কিন্তু আরেকবার যদি আমি আবার ওখানে ভাগ করি, আমার ডিভাইড করি, তখন কিন্তু আমি সমান অংশ পাবো না। কিন্তু অরীয় প্রতিসমের ক্ষেত্রে কি হবে, 2 এর অধিক মানে বেশি সংখ্যক সমান অংশে কি করা যাবে, ভাগ করা যাবে। এবং নিডারিয়া ফাইলামের প্রাণীদেরকে তাই করা যায়। নিডারিয়া ফাইলামের একটা প্রাণী তোমরা অনেকেই চিনো যারা সিবিসে ঘুরতে গিয়েছো, জেলিফিশ। জেলিফিশ অনেকে দেখেছো, জিওগ্রাফি চ্যানেলে দেখেছো, ঠিক না? ডিসকভারি চ্যানেলে আমরা জেলিফিশ দেখেছি। হ্যাঁ, অনেকে আমরা ধরেওছি জেলিফিশ। তো এই যে আমরা যে নিডারিয়া ফাইলাম যে বলছি, নিডারিয়া না, স্টারফিশ তো হলো তোমার ইকানোডার্মাটা ফাইলামের অ্যানিমেল, তাদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে। ইকানোডার্মাট ফাইলামের অ্যানিমেল। হ্যাঁ, আচ্ছা ম্যাম। আচ্ছা, হ্যাঁ বলো। জেলিফিশ তো ম্যাম দ্বিঅরীয় প্রতিসমের মধ্যে পড়ে না? না, দ্বিঅরীয় প্রতিসমের মধ্যে কিভাবে জেলিফিশ পড়বে? তারা অবশ্যই অরীয় প্রতিসম। হ্যাঁ, তাহলে এই যে অরীয় প্রতিসম আমরা যেটা, এটা আমরা পড়ে এসেছি, আমি এটা নিয়ে আর বললাম না। এবং আমরা বলেছিলাম যে পরিফেরা ফাইলামের অধিকাংশ প্রাণী হলো নিশ্চল, তাই না? সিসেল অ্যানিমেল, ইংলিশে যেটাকে বলা হয় সিসেল অ্যানিমেল। তো আমরা যে নিশ্চল যে বলেছিলাম, কি এই নিডারিয়া ফাইলামের কিন্তু বেশিরভাগ প্রাণী, সব প্রাণী না, আমরা কিন্তু পরিফেরা ফাইলামে দেখেছিলাম যে যতগুলো অ্যাডাল্ট অ্যানিমেল, সবাই কি অ্যাডাল্ট অ্যানিমেল, সবাই হলো সিসেল মানে নিশ্চল, সিসেল অ্যানিমেল। কিন্তু আমরা এই যে নিডারিয়া ফাইলামের, এই নিডারিয়া ফাইলামের বেশিরভাগ প্রাণী, সব প্রাণী না, বেশিরভাগ প্রাণী হলো
নিশ্চল। এবং আমরা যখন এই যে আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে যখন ক্যামেরাটা পানির নিচে নিয়ে যায়, যখন আমরা একটা সুন্দর জগৎ দেখি, তখন কিন্তু পানির নিচে আমরা অনেক জীব জগতের অনেক উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাই, খুব সুন্দর সুন্দর। এদের বেশিরভাগই নিডারিয়া ফাইলামের অ্যানিমেল অনেক আছে এখানে। এবং আমরা শুধু পানির নিচে কেন, পানির উপরে আমাদের খুবই পছন্দের জায়গা সেন্ট মার্টিন, আমরা ম্যাক্সিমামে ঘুরতে যাই, তাই না? খুব ভালো লাগে। কেন যাই, কিসের টানে যাই সেন্ট মার্টিনে বলো তো? হ্যাঁ, সেন্ট মার্টিনে আমরা কি দেখতে যাই? তোমরা কি দেখতে যাও সেন্ট মার্টিনে? নীল পানি, সাদা পানি, মিস ব্লু ওয়াটার। নারিকেল গাছ, নারিকেল গাছ। না মিস, নীল পানি, ব্লু ওয়াটার। না, হইলো না। আমরা কিন্তু এটা টানে সেন্ট মার্টিন যাই না, আসল কথাটাই ভুলে গেছি। প্রবাল দ্বীপ। আরে বাবা, প্রবালের কারণে, প্রবাল দ্বীপ। প্রবালের কারণে যাই না বলো? হ্যাঁ মিস, আমরা মার্চে গিয়েছিলাম। আমরা কিন্তু যারাই সেন্ট মার্টিন ঘুরতে যাই তাদের কিন্তু একমাত্র আকর্ষণ থাকে কি প্রবালগুলো দেখার জন্য, তাই ঠিক কিনা বলো? হ্যাঁ, এমনিতে তো দ্বীপটা অনেক সুন্দর, ওখানে কেয়া গাছগুলো অনেক ভালো লাগে। তারপরে আমাদের যে সাহিত্যিক হুমায়ুন আহমেদ আছে, ওনার যে বাংলোটা আছে, এটাও এখন বা কেমন, আমি তো অনেক বছর আগে গিয়েছি বাবা, আমি 15 বছর আগে গিয়েছি, 15 বছরের মধ্যে আর যাওয়া হয়নি। এখন কেমন চেঞ্জ হয়েছে বলতেও পারি না। তো এই যে হুমায়ুন আহমেদের যে বাংলোটা, এটাও কিন্তু অনেক সুন্দর। তারপরে সেনাবাহিনীর একটা ইয়ে আছে ওখানে, রেস্ট হাউস আছে, সেটাও কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এবং নারকেল গাছগুলো অনেক সুন্দর, ঠিক না? হ্যাঁ, প্রবাল দ্বীপটা। তো আমরা এই যে সেন্ট মার্টিন যে যাই, আমরা আসলে এই যে সামুদ্রিক যে কোরালের টানে যাই, আসলে আমরা এই যে আমাদের যে বিভিন্ন ধরনের যে আমরা কোরালগুলো যে বলি, হ্যাঁ, প্রবালগুলো, এই প্রবালগুলো কিন্তু আসলে এই প্রবাল প্রাচীরগুলো, এখানে যে প্রাণীগুলো আছে, এই প্রবালের যে সদস্যগুলো আছে, সবাই কিন্তু নিডারিয়া ফাইলামের অ্যানিমেল। এবং নিডারিয়া ফাইলামের অ্যানিমেল কিন্তু আসলে আমাদের, আমি একটু আগে বললাম যে পানির নিচে যখন ক্যামেরা নিয়ে যাওয়া যায় অনেক সুন্দর লাগে, উপরেও কিন্তু অনেক সুন্দর। আমাদের যে সমুদ্র, এই সমুদ্রকে আসলে অনেক সুন্দর করেছে এই নিডারিয়া ফাইলামের অ্যানিমেল। তাহলে নিডারিয়া ফাইলাম বা নিডারিয়া পর্বের যে প্রাণীগুলো আছে, এগুলো আসলে আমাদের সমুদ্রকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এবং আমাদের যে প্রবাল প্রাচীর, আমরা যে বললাম যে এটা আসলে কি, এই প্রবাল প্রাচীরের যে সদস্যগুলো আছে, যে প্রাণীগুলো আছে, এগুলো সবই নিডারিয়া ফাইলামের প্রাণী। এই জন্য নিডারিয়া ফাইলামের যে প্রাণী আছে তাদেরকে বলা হয় ফ্লাওয়ার অফ দ্য সি। এদেরকে কি বলা হয়? ফ্লাওয়ার অফ দ্য সি, মানে সমুদ্রের ফুল, ফ্লাওয়ার অফ দ্য সি। তাহলে যদি আমাদের, তাহলে মিস সমুদ্রের তলদেশে যত প্রাণী আছে সবই কি নিডারিয়া পর্বের প্রাণীর ভিতরে পড়বে? না না না, সবই না, বেশিরভাগ, কিছু কিছু আর কি। সবই তো নিডারিয়া পড়বে না, অন্য পর্বেরও আছে, যেমন তোমার পরিফেরা ফাইলামেরও আছে কিছু কিছু। কি আছে? পরিফেরা ফাইলামের আছে। পরিফেরা ফাইলামের একটা দেখো, যখন সমুদ্রের নিচে নিয়ে যায় একটা টিউবের মতো একটা অ্যানিমেল দেখা যায়, এবং অ্যানিমেলটা হলো গ্রে কালারের, এটা কিন্তু পরিফেরা ফাইলামের অ্যানিমেল, কিছুদিন আগে এটা আইডেন্টিফাই হয়েছে। তো এরকম পরিফেরা ফাইলামেরও আছে, সবই না। হ্যাঁ, ম্যাক্সিমাম আর কি, বেশিরভাগ সুন্দর যেগুলো সেগুলোই হলো নিডারিয়া ফাইলাম আর কি। কারণ সব প্রাণী তো এখনো আইডেন্টিফাই করা হয়নি, হয়েছে কি বলো? তাহলে আমি সব প্রাণী কিভাবে বলবো? আমরা করতে পেরেছি সব প্রাণী আইডেন্টিফাই? তোমরা অবশ্যই, তোমরা যখন বড় হবে, তোমরা কেউ যদি গবেষণা করতে চাও, সায়েন্টিস্ট হতে চাও, তোমরা এই নিয়ে গবেষণা করবে, তোমরাও করতে পারে না? আমাদের মধ্যে যে কেউ করতে পারে, ঠিক কিনা বলো? রোজা? আচ্ছা, তাহলে এই যে নিডারিয়া ফাইলামের, আমরা যে বললাম যে নিডারিয়া ফাইলামের যে অ্যানিমেল গুলো আছে, এই নিডারিয়া ফাইলামের অ্যানিমেলদেরকে বলা হয় ফ্লাওয়ার অফ দা সি, ফ্লাওয়ার অফ দা সি। তাহলে সমুদ্রের যে ফুল আমরা বলি, এটা কি? নিডারিয়া ফাইলামের অ্যানিমেল। এবং আমরা যে এই যে নিডারিয়া ফাইলামের যে আমরা যে বললাম যে প্রবাল প্রাচীর যে আছে, এই প্রবাল প্রাচীর তাই পৃথিবীর অন্যতম রত্ন ভান্ডার হিসেবে এরা পরিচিত। হ্যাঁ, প্রবাল প্রাচীরটা কি? পৃথিবীর অন্যতম রত্ন ভান্ডার। তাহলে এখানে কত রত্ন আছে, রত্ন ভান্ডার হিসেবে পরিচিত। এবং সমুদ্রে একে রেইন ফরেস্ট নামে অভিহিত করা হয়। এই নিডারিয়া ফাইলামের অ্যানিমেলদেরকে, এবং এখানে যে প্রবাল প্রাচীরের যে সদস্যগুলো আছে তাদেরকে কি করা হয়? রেইন ফরেস্ট নামেও অভিহিত করা হয়। তাহলে নিডারিয়া ফাইলামের মোটামুটি পরিচয় আমরা জেনে গেছি। আরো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। ওকে, ইংলিশ ভার্সন বোঝা যাচ্ছে বাবা? ইয়েস মিস। প্রবলেম হচ্ছে না তো? জি মিস। তাহলে আমরা এখন এই নিডারিয়া ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স জানবো। আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স জেনে এসেছি পরিচয়ের মধ্যে, একটা ক্যারেক্টারিস্টিক্স খুব ভালোভাবে জেনে এসেছি, কি বলতো?
প্রথমে ম্যাম বলেছিল এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স। আমি প্রথমেই শুরু করেছিলাম একটা কথা দিয়ে এবং পূর্বে অনেক কোরীয় দূরে চলে অরীয় গিয়েছিলাম। প্রতিসাম্য। ভেরি গুড, তোমরা যে ধরতে পেরেছো। আসলে নিডারিয়া ফাইলামের অ্যানিমেল কি ওরিও প্রতিসম, এটা কিন্তু একটা তার ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, তাহলে ইংলিশে যারা ওরিও প্রতিসমের ইংলিশ কি, তাই না? আমরা তো জানি না ওরিও প্রতিসমের ইংলিশ কি, আমি তো বাংলায় বলে যাচ্ছি, রেডিয়াল সিমেট্রি। তাহলে আমরা এর যে ক্যারেক্টারিস্টিক্স আমরা এটা বলতে পারি যে এই ফাইলামের অ্যানিমেল গুলো কি রেডিয়াল সিমেট্রিক্যাল অ্যানিমেলস, মানে তারা কি ওরিও প্রতিসম প্রাণী। নিডারিয়া ফাইলামের অ্যানিমেল গুলো ওরিও প্রতিসম। তার আরেকটা প্রধান বৈশিষ্ট্য আছে, সেটা কি জানো? এই নিডারিয়া ফাইলামের যত অ্যানিমেল আছে, আমরা যখন ডিপ্লোব্লাস্টিক পড়েছিলাম, দ্বিস্তরী প্রাণী পড়েছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম যে নিডারিয়া ফাইলামের অ্যানিমেল কি ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল পড়েছিলাম, মনে আছে আমাদের? হ্যাঁ, তাহলে আমরা যখন এই যে দ্বিস্তরী প্রাণী পড়েছিলাম বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে নিডারিয়া ফাইলামের বা নিডারিয়া পর্বের যে প্রাণীগুলো আছে তারা সবাই কি ডিপ্লোব্লাস্টিক। আর ডিপ্লোব্লাস্টিকের ডেফিনিশন কে বলতে পারবে দেখি? আমি বলবো না, তুমি বলবে না, আমি যাকে বলবো অর্ণব। অর্ণব আমার কোন ছেলে? অর্ণব বলো তো বাবা যে দ্বিস্তরী প্রাণী কাকে বলে? অর্ণব পারি না। কেন বাবা? এটা তুমি ক্লাসে ছিল না? ছিলাম। যাদের দেহে দুইটা স্তর থাকে, খুবই সহজ। যাদের দেহে কি থাকে? দুটো স্তর থাকে, তাদেরকে কি বলে? দ্বিস্তরী প্রাণী বলে। সেই স্তরগুলো কি কি? একটোডার্ম এবং এন্ডোডার্ম। আর মাঝে থাকে কি জেলিনাই বা অকোষীয় মেসোগ্লিয়া। সে মেসোগ্লিয়া সেটা হলো দ্বিস্তরী প্রাণী। ইংলিশ ভার্সন, অ্যানিমালস হ্যাভিং আউটার একটোডার্ম এন্ড ইনার এন্ডোডার্ম আর মিডলে কি থাকে আনডিফারেন্সিয়েটেড মেসোগ্লিয়া আর কল কি ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। ঠিক? তাহলে আমরা যে ডিপ্লোব্লাস্টিক, হ্যাঁ, তাহলে আমরা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল এটা আমরা কোথায় দেখলাম? অ্যানিলিডা। তাহলে ট্রিপ্লোব্লাস্টিকটা কি হবে মিস? ডিপ্লোব্লাস্টিক হলো অ্যানিমালস হ্যাভিং আউটার একটোডার্ম ইনার এন্ডোডার্ম আর মিডলে কি, হ্যাঁ, মেসোডার্ম। মেসোগ্লিয়া না, মেসোডার্ম আর কল্ড হলো ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। মেসোগ্লিয়া না বাবা, মেসোগ্লিয়া তো হলো এটা আনডিফারেন্সিয়েটেড একটা হলো ইয়া, আর এটা সাধারণত থাকে একটোডার্ম এবং এন্ডোডার্মের মিডল প্লেসে এবং এটা হলো জেলি লাইক স্ট্রাকচার এটা। হ্যাঁ, আর এবং ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলদের ক্ষেত্রে কিন্তু বা দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু মেসোগ্লিয়া থাকে না। ঠিক আছে, মেসোডার্ম থাকে। হ্যাঁ, তাহলে আমরা ক্লিয়ার। যাই হোক, ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল কারা? তারা হলো কি নিডারিয়া পর্বের প্রাণী, এটা তার একটা ক্যারেক্টারিস্টিক্স। এবং তাদের আরেকটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স হলো তাদের দেহে এক ধরনের কোষ থাকে। তাদের দেহে যে কোষগুলো থাকে সেই কোষটার নাম, বিশেষ একটা কোষ, সেটা হলো নিডোসাইট কোষ। তাদের দেহে কি থাকে? নিডোসাইট সেল থাকে। সেটা আমরা যে সেটা সাধারণত তাদের নেমাটোসিস্ট ধারণ করে। এবং এই নেমাটোসিস্টের সাহায্যে তারা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলন এই কাজগুলো করে থাকে। তাহলে ইংলিশ ভার্সন যারা তারা বুঝছো? তাহলে নিডারিয়া ফাইলামের যে অ্যানিমেল আছে, এই নিডারিয়া ফাইলামের অ্যানিমেলে এক ধরনের স্পেশাল সেল থাকে, সেই সেলগুলোকে বলা হয় কি নিডোসাইট। এবং এই নিডোসাইটটা এটা কন্টেন্টস কি নেমাটোসিস্ট। এবং এই নেমাটোসিস্ট যে আছে, এই নেমাটোসিস্টের ফাংশন কি? নেমাটোসিস্টের ফাংশন হলো লোকোমোশন, তারপরে ক্যাচিং ফুড, তারপরে রিপ্রোডাকশন। হ্যাঁ, এগুলোকে কি করে হেল্প করায় তার কাজ। তাহলে বাংলা এবং ইংলিশ দুজনেই সবাই বুঝেছো এই বৈশিষ্ট্যটা বাবা? আর তাদের দেহে আবার তাদের দেহের ভিতরে একদম এক ধরনের একটা গহ্বর থাকে। আমরা জানি গহ্বর মানে কি, এর আগেও বলেছি। গহ্বর মানে কি বলো তো আমাকে? আমি তো ভুলে গেছি, তোমরাই বলো।
গর্ত, হ্যাঁ হোল হোল। মানে গর্ত। তাহলে তাদের দেহে একটা গহ্বর থাকে, সেই গহ্বরটা হলো তাদের যে গহ্বর থেকে পানি সিলেন্ট্রন, সেই গহ্বরটার নাম কি সিলেন্ট্রন। এবং এই গহ্বরটা তাদের থাকে হলো পরিপাক সংবহন গহ্বর, মানে ডাইজেশনের যে আমরা এখানে বলেছি যে তাদের ক্ষেত্রে কি থাকে, পরিপাক সংবহন একটা গহ্বর থেকে। এই গর্তটার নেম কি, এই গহ্বরটার নেম হলো সিলেন্ট্রন। এই গর্তটার নেম বা এই হোলটার নেম হলো সিলেন্ট্রন। হ্যাঁ, আর আমরা তাহলে এবং তাদের যে খাদ্য বস্তু, এই খাদ্য বস্তু বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয়ভাবে পরিপাক হয়। আর তাদের যে লার্ভা দশা, আমরা একটু আগে বলেছিলাম যে পরিফেরা ফাইলামের লার্ভা দশার নাম কি, কে বলতে পারবে? হ্যাঁ, পরিফেরা ফাইলামের লার্ভা দশার নাম কি? প্যারেনকাইমুলা। আর এই যে নিডারিয়া ফাইলাম, হ্যাঁ নিডারিয়া ফাইলামের যে প্রাণী আছে তাদের ক্ষেত্রে যে লার্ভা স্টেজ বা লার্ভা দশার নাম হলো, তাদের লার্ভা দশার নাম হলো কি, তাদের লার্ভা দশার নাম প্লানুলা। তাদের লার্ভা দশার নাম হলো প্লানুলা। তাদের লার্ভা দশার নাম কি? প্লানুলা। তাহলে আমরা পরিফেরা ফাইলামের ক্যারেক্টারিস্টিক সবাই বুঝে, সরি নিডারিয়া ফাইলামের ক্যারেক্টারিস্টিক সবাই বুঝেছি? ইংলিশ বাংলা সবাই বুঝেছি আমরা? কারো কোনো সমস্যা বাবা? নিডারিয়া ফাইলাম ক্লিয়ার? ক্যারেক্টারিস্টিক্স এখন আমরা পড়বো এক্সাম্পল। নিডারিয়া ফাইলামের এক্সাম্পলে আমরা যেটা জানবো, আমাদের সিলেবাসে এবং আমাদের বইয়ে নিডারিয়া ফাইলামের যে অ্যানিমেলটার আমাদের আমি তোমাদেরকে পড়াবো সেটা হলো মাইক্রোস্কোপিক অ্যানিমেল, আল্ট্রা মাইক্রোস্কোপিক অ্যানিমেল, সেটা হলো হাইড্রা। আর হাইড্রা সায়েন্টিফিক নেমটাই আমরা নিডারিয়া ফাইলামে এক্সাম্পলে লিখবো যে হাইড্রা ভালগারিস। তারপরে একটু আগে তোমাদের জেলিফিশ বললাম ওরিলিয়া অরেটা। তাহলে আমরা নিডারিয়া ফাইলামের যে এক্সাম্পল, নিডারিয়া ফাইলামের এক্সাম্পলে আমরা কি লিখবো? হাইড্রা ভালগারিস, কারণ আমাদের হাইড্রা সম্পর্কে আমাদের পড়তে হবে। হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স লিংকটা আগে দিয়ে দেই, তারপরে তোমাদেরকে ম্যাম অ্যানথোজা সম্পর্কে কবে পড়াবেন? বুঝি না। অ্যানথোজা পঞ্জিক পালক। একটু জোরে বলো না, আমি শুনতে পাই না। বলো ম্যাম, বলছি অ্যানথোজা সম্পর্কে কবে পড়াবেন? কি সম্পর্কে? 4 নাম্বারটা। হাইড্রা, তারপর হলো জেলিফিশ আছে না, তারপর হলো বক্স জেলিফিশ, তারপর সামুদ্রিক পালক। আমি বলেছি 4 নাম্বারটা। অ্যানথোজা সম্পর্কে বলেছে। অ্যানথোজার কথা বলেছি। হ্যাঁ অ্যানথোজা সম্পর্কে বলেছে ম্যাম। বুঝি না। অ্যানথোজা হ্যাঁ সম্পর্কে বলেছে ম্যাম, কবে পড়াবেন ওটা? বুঝি না তোমাদের অ্যানথোজোয়া মানে ও তাদের যে হলো তোমাদের তাদের যে হলো 4টা যে শ্রেণীতে ভাগ করা হয়েছে সেটা কথা বলছো, যে পর্বগুলো আছে? ইয়েস ম্যাম, এর মধ্যে অ্যানথোজার ব্যাপারটা একটু বলুন। হ্যাঁ অ্যানথোজোয়া তোমাদের আসলে এই যে ক্লাসগুলো যে আছে এগুলো দরকার হয় না, জাস্ট জানার জন্য, ঠিক আছে? তোমাদের যতটুকু দরকার ততটুকুই পড়াবো। আচ্ছা লিংকটা আগে দিয়ে নে। হ্যাঁ তোমাদের এটা আসলে উপরের ক্লাসের জন্য, তোমাদের জানার জন্য দিয়েছে এই ক্লাসগুলো। এই ক্লাসগুলো আমরা সাধারণত অনার্স লেভেলে পড়ি। আচ্ছা কপি করেছি না? আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা এই যে আমরা যে নিডারিয়া ফাইলামের আমরা এক্সাম্পল পড়লাম হাইড্রা ভালগারিস, এবং এর 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। নিডারিয়া ফাইলামকে 4টা ক্লাসে ডিভাইড করা হয়েছে। সেই 4টা ক্লাস কি কি? হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, আর একটা হলো কিউবোজোয়া, আর অ্যানথোজোয়া। এগুলো জাস্ট তোমরা জানার জন্য। গুগল ক্লাসরুমে কোড কি দেওয়া হয়েছে? বাবা তোমাদেরকে এর আগেও আমি বলেছি আসলে যে আমি অনেকদিন আমার করোনা হয়েছিল, আমি অনেক অসুস্থ ছিলাম। ডক্টর আমাকে বলেছে 3 মান্থ তোমাদের এই ডিভাইস গুলো কম ইউজ করতে বলেছেন। হ্যাঁ তো আমার আসলে একটু সমস্যায়, জানো তো করোনা পরবর্তীকালীন নানা ধরনের প্রবলেম হয়, তো এই কারণে আমি এখনো দিই নাই, দিয়ে দিব খুব শীঘ্রই। আমার এই মাসটা চলে গেলে আমার 3 মান্থ হয়ে যাবে। তাহলে আমি মোটামুটি অনেকটা কিউর হয়েছে, কারণ আমার মাথা প্রচন্ড পেইন করে এখনো মাঝে মাঝে।
তো এই কারণে আমি খুব একটা, কারণ গুগল ক্লাসরুম যদি আমি অ্যাক্টিভ করি তাহলে তোমরা যে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট দিব, বিভিন্ন কিছু দিব, তোমরা যখন সেগুলো আমার কাছে পাঠাবে সেগুলো আমাকে কারেকশন করতে হবে, তোমাদেরকে আবার দিতে হবে, তাই না বলো? আমাকে অবশ্যই রেসপন্স করতে হবে। তো এই ম্যাম জন্য আমি সবগুলো দিচ্ছি ক্লাস না। একসাথে দিয়ে দিবেন আপনি যে রেকর্ড করে না, রেখেছেন? বাংলা ভার্সন ইংলিশ ভার্সন আলাদা গুগল ক্লাসরুম। না না না, এটা বলিনি আমি ম্যাম। এই যে এতদিন যে হ্যাঁ বল। ক্লাসগুলো হয়েছে সেগুলোর হ্যাঁ রেকর্ড গুলো তো আপনার কাছে আছে, সেগুলোকে আমাদের একবারেই দিয়ে দিবেন আপনি যখন খুলবেন? হ্যাঁ, যদি তোমাদের রেকর্ড দরকার হয় অবশ্যই রেকর্ড গুলো অবশ্যই দিয়ে ম্যাম, দিব তোমাদের। লাগবে তো। অনেক সময় অনেক ক্লাস বুঝি না, আবার মিস হয়ে যায়, দিয়ে দিলে ভালো হ্যাঁ হয়। ম্যাম, গুগল হ্যাঁ ক্লাসটা তোমাদেরকে, থাকলে জাস্ট রেকর্ডেড ক্লাসটা আপনি দিয়ে দিলেন, আচ্ছা অ্যাসাইনমেন্ট করে দিলেন। তোমাদেরকে আমার তো ইউটিউব চ্যানেল আছে, আমি এগুলো সব ইউটিউব চ্যানেলে লিখে দেই। তোমাদের গুগল ক্লাসরুম খুলে ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিব, তোমরা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা ম্যাম, কিছু করা লাগবে না, আপনি শুধু রেকর্ডেড ক্লাসগুলো দিলেই হবে। যদি ক্লাসরুম খুলে নাও, আমাদের হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিবেন, পরে দিন, সমস্যা নেই। আপনি শুধু ক্লাসগুলো রেকর্ডগুলো দিয়ে দিবেন, আমরা যারা এখান থেকে বুঝি না তারা ওইখান থেকে একটু দেখে নিব, মডিফাই করে নেব আমাদের ইয়াগুলো, তাহলেই ঠিক হবে। আছে, ঠিক আছে, তাহলে আমি আজকে খুলে আমি তোমাদের নেক্সট ডেতে যখন নেক্সট ডেতে আমাদের যেদিন বাংলা ভার্সন থাকবে বাংলা ভার্সনকে দিয়ে দিব কোডটা, ইংলিশ ভার্সনকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ওকে ম্যাম। ওকে। ম্যাম, হ্যাঁ বলো শোভন। ম্যামের নামের জায়গায় কি দেবো? আপনার নাম দেবো? হ্যাঁ, এ নয়, ক্লাসটা তো আমি নিচ্ছি আজকে, সব জায়গায় এ নয়। আচ্ছা, আমরা আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা আর একটা ফাইলাম শেষ করে নেই না, কারণ এগুলো তো আমাদের জানা জিনিস। আচ্ছা, আমরা এখন যে ফাইলামটা জানবো সেটা হলো প্লাটি হেলমিনথিস। প্লাটি হেলমিনথিস আরেকটা নাম আমরা জানি রাউন্ড ওয়ার্ম, আমরা শিখে এসেছিলাম তাই না? কি প্লাটি হেলমিনথিস কি রাউন্ড ওয়ার্ম না ফ্ল্যাট ওয়ার্ম? ম্যাম কি ঠিক বলেছে না ভুল বলেছে? কি ফ্ল্যাট ওয়ার্ম না রাউন্ড ওয়ার্ম, আমরা কি কেউ জানি? হ্যাঁ, আমি তো নিজেও কনফিউজ। অবশ্যই ফ্ল্যাট ওয়ার্ম। প্লাটিহেলমিনথিস যে ফাইলাম, এই ফাইলামের অ্যানিমেল গুলো কি ফ্ল্যাট ওয়ার্ম। আর এই যে ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি যে আছে, এই চ্যাপ্টা কৃমি এটা সাধারণত আমরা দেখতে পাই ত্রিস্তরী প্রাণী ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলদের ক্ষেত্রে। হ্যাঁ, এবং ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলদের ক্ষেত্রে এরা সাধারণত কেমন দেখতে, আমরা তো বুঝতেই পারলাম যে এরা হলো চ্যাপ্টা এবং তারা লম্বা। হ্যাঁ, এটা সাধারণত মানুষ এবং অন্যান্য যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো দেখে কি করে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। আমরা কি পরজীবী কেউ জানি? পরজীবী কাকে বলে মনে আছে আমাদের? হ্যাঁ, অন্যের উপর পরজীবী কি আমরা নির্ভর বলতে করে পারি? বেঁচে থাকে। ইয়েস মিস। বেঁচে থাকে, শুধু তাই না, অন্যের ক্ষতিও করে, ঠিক কিনা বলো? শুধু এমনি হ্যাঁ বসে না, থাকে? না ক্ষতিও হ্যাঁ, করে। ক্ষতিও করে। তো এই যে এই প্যারাসাইট গুলো যে আছে, আমরা এই যে পরজীবী গুলো, তারা কি অন্তঃপরজীবী হিসেবে বাস করে, কারণ তারা দেহের ভিতরে বেশিরভাগ সময় থাকে। তবে কিছু কিছু দেহের বাইরে থাকে, পানিতে থাকে, মাটিতে থাকে, আমরা এগুলো জানি। এবং মিস উকুনটাকে কি ধরা হয়? এটা অবশ্যই প্যারাসাইট, পরজীবী, কারণ সে তো তোমার দেহে বাস করে কিন্তু সে বাইরে বাস করে, সেও কিন্তু ভিতরেও থাকে, তোমার চুলের মধ্যে থাকে, তাই না? কিন্তু আসলে সে বাইরে থাকে। আচ্ছা, এটা বললা, মেয়েদের গোপন কথা বলতে হয় না, বুঝছো? আচ্ছা, জাস্ট ফান করলাম। না মিস, ছেলেদের তো উকুন হয়। ছেলেদের সাধারণত খুব কম হয়, মেয়েদেরই কিন্তু বেশি হয়, ছেলেদের মাথায় থাকেও না। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা ছেলেদের বলছিলাম, মাথা যে পরিমাণ গরম থাকে উপর সিদ্ধ হয়ে যাবে। তাই না? ওইটা আমি তো ওর জানতাম মাথায় মেয়েদের থাকে না, ওর মাথায় গরম শোনো, থাকে। শোনো, আমি তো জানি মেয়েদের মাথায় বেশি গরম, ছেলেদের মাথা গরম না, কারণ ছেলেরা ঠান্ডা মানুষের অধিকার। আচ্ছা, না আমরা মিস, এই আমি সম্পর্কে করছিলাম ম্যাম, উকুনের কথা, আমি শুধু কোনটা মেয়েরা কোন তো ফাইলামে পড়েছে। মেয়েরা তো মুখের উপর চিল্লাচিল্লি করে, ছেলেরা তো এমন করে না। এটা আচ্ছা হলো আচ্ছা, বেশি আচ্ছা ভদ্র সাজে, খুব ভদ্র আচ্ছা, আমরা সাজতেছে শোনো, ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে ভাই এই হয়ে যাবে হ্যাঁ, এখানে। ম্যামের কথা শোনো, শোভন, মেহেদি, সবাই ম্যামের কথা শোনো। শুভন আজকে শোনো, দেখতে পারবা যে ম্যান উইল বি ম্যান নাকি কতগুলো ওইদিকে যায়, বুঝছো? আচ্ছা শোনো, এই ম্যামের কথা শোনো, আমরা এই বিষয়ে ডিবেট ক্লাসে একটা ডিবেটের আয়োজন করব, দেখি কে জিততে পারে। মিস কি ঠিক নিয়ে? আছে ম্যাম, ও ম্যাম, ম্যান উইল বি ম্যানের এইটার জন্য প্রত্যেকদিন কান্না করে। আশা করবো কেন, আল্লাহ, মানে পরজীবীগুলোকে দেখি আর কি। আচ্ছা ঠিক আছে, এখন চুপ, এটা একটু শেষ করি। দেখো ক্লাস টাইম শেষ হয়ে গেল, আমি শেষ করতে পারছি না। হ্যাঁ, ক্লাস টাইম তো শেষই হয়ে গেছে তোমাদের দুষ্টামিতে। আর একটু, এক সেকেন্ড। তাহলে প্লাটিহেলমিনথিস বা আমরা যে
ফ্ল্যাট ওয়ার্ম যে বললাম, এই প্লাটিহেলমিনথিস এবং ফ্ল্যাট ওয়ার্মের কিন্তু একটা বৈশিষ্ট্য আমাদের জানাই হয়ে গেছে যে তারা কেমন, তারা হলো ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, এটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য। এবং তাদের যে দেহের যে ত্বক আছে, এই দেহের ত্বক আসলে কিউটিকলে আবৃত। কি দিয়ে আবৃত? কিউটিকলে। এবং এপিডার্মিস থাকে, সে এপিডার্মিস যদি থাকে, সেই এপিডার্মিসটা অবশ্যই সিলিয়েটেড হবে, মানে সিলিয়া যুক্ত হবে। এবং তারা ত্রিস্তরী হলো, তারা আমরা যে সিলোম পড়ে এসেছি, তারা কিন্তু অ্যাসিলোমেট, তারা কি অ্যাসিলোমেট। এবং তাদের হলো এই যে আমরা তাদের দেহে কি আছে, বাইরের দিকে সাকার আছে বা হুক আছে, এবং অনেক সময় দেখা যায় যে তাদের সাকার এবং হুক দুটোই উপস্থিত থাকে। এবং তাদের মেইন যে ক্যারেক্টারিস্টিক্স, আমরা প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডার একটা ক্যারেক্টারিস্টিক্স মিল আছে, যে তাদের দুজনে এই দুটো প্রাণীর ক্ষেত্রে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত। তাহলে ইংলিশ ভার্সন যারা যারা প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা ফাইলামের অ্যানিমেল, তাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম কি অ্যাবসেন্ট, তাই না? তাহলে এই দুটোই কি তাদের অনুপস্থিত। এবং তাদের যে আমরা যে দেখেছি যাদের যে রেচন তন্ত্র আছে, এই রেচন তন্ত্র এক্সক্রেটরি যে সিস্টেমটা আছে, এটা সাধারণত রেচন নালী এবং শিখা কোষ নিয়ে গঠিত। শিখা কোষ হলো ফ্লেম সেল। এবং তারা পরজীবীটা আমরা দেখেছি। এবং প্লাটিহেলমিনথিস ফাইলামের যে আমরা বলেছি যে এদের যে লার্ভা, হ্যাঁ, এখানে অনেক ধরনের লার্ভা থাকে, এই জন্য লার্ভা দশাটা আমরা এখানে খুব একটা উল্লেখ করা হয়নি। তো আমরা এই প্লাটিহেলমিনথিসে কি চারটা শ্রেণী কি, আমরা প্রথম যে টিউবেলেরিয়া, তারপরে টেট্রাম্যাটোডিয়া, তারপরে আছে হলো আমাদের মোনোজেন্স, আর এরপরে আছে সিস্টোডা। হ্যাঁ, আর এর যে এক্সাম্পল প্লাটিহেলমিনথিস ফাইলামের এক্সাম্পল হলো ট্যানিয়া সলেম, SOLIUM। ওকে, তাহলে আমরা আজকে কি পড়লাম? না, ভিডিও অফ হয়নি, এখন চলে আসছে। মাত্র কি শুরু কারণ হঠাৎ অফ? হ্যাঁ, তখন কি কারণে তোমরা তো তখন বলো নাই, আমি এখন খেয়াল করলাম, আমি তো বোর্ডের দিকে ছিলাম। তো আমরা যে এই যে ট্যানিয়া সলিম এক্সাম্পল পড়লাম, এটা কি প্লাটিহেলমিনথিস ফাইলামের অ্যানিমেল। এবং প্লাটিহেলমিনথিস ফাইলামের অনেক অ্যানিমেল আছে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা 9টা প্রধান পর্বের মধ্যে বা 9 মেজর যে ফাইলাম আছে, এই 9 মেজর ফাইলামের মধ্যে আমরা 3 ফাইলাম শিখলাম। তাহলে দেয়ারফর টুডে উই লার্ন কি, আমরা শিখেছি, উই লার্ন হলো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস ফাইলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আজকে লুৎফা ক্লাস করতে পারেনি, ওর নেটে প্রবলেম ছিল, দেখো একটু আগে টেক্সট করেছিল। এই নসীন, নসীন আছো?